হ্যালো বন্ধুরা, রিয়া গোপাল এফএমের চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। অনেক দিন আগেরই কিছু একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছে। অনেক দিন পর ব্লগটা আপলোড করছি। আজ থেকে এক সপ্তাহখানিক আগে আমরা সবাই মিলে গেছিলাম টিলিঙা মন্দির। টিলিঙা মন্দির এটা বড়ডুবিতে, আসাম। তো সেখানে গেছিলাম পুজো দেওয়ার জন্য। অনেক দিনের থেকে ইচ্ছে ছিল যে যাবো বলে, কিন্তু যাওয়া হচ্ছিল না কিছু না কিছু অসুবিধার জন্য। তো আজ সবাই মিলে যাচ্ছি। সবাই মিলে বলতে সুমন, দিদি ভাই, প্রদীপ ভাই, মা, আর আমার বর, আমি আর আমার ধুনু। তো সবাই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এই যে ধুনু, আর এতদিন তো অনেকটা বৃষ্টি পড়েছিল, কিন্তু আমরা যেদিন মন্দিরে যাচ্ছিলাম সেদিন অনেকটাই গরম ছিল। তো ধনুকে আমি দেখো জামাটা পরিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে দিয়ে সব খুলিয়ে নিলাম, কারণ অনেকটাই গরম লাগছিল, ও অনেকটা অশান্তি পাচ্ছিল। তো সকালবেলা 9টা সাড়ে 9টা নাগাদ আমরা বের হয়ে গেছি গাড়ি নিয়ে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব, কারণ অনেকটা দূর এসে পড়েছি আমরা। তিনসুকিয়া তো পার হয়ে গেলাম এখন বড়ডুবি রাস্তায়। চারদিকে দেখছো চা বাগান, অনেকটাই ভালো লাগে আমার এরকম জায়গা চা বাগানগুলো দেখতে। আসামে আসলে চা বাগানগুলো দেখতে আমার অনেকটাই ভালো লাগে। বিয়ের পর থেকে, ধনু হওয়ার পর থেকে আসার ইচ্ছে ছিল অনেকটাই, কিন্তু আসতে পারছিলাম না। কিছু না কিছু অসুবিধা হয়ে যায়, কিন্তু আজ হতে পারে আমাদেরকে ডাকে ডেকেছে ভগবান, তো ডেকেছে। ভগবান না চাইলে তো আর আসা হবে না, তার জন্যই হয়তো এতদিন আসা হয়নি, কিন্তু আমরা আজ আসতে পারে অনেকটাই খুশি। বিয়ের আগে তো আমার বাড়ি থেকে অনেকটাই সামনে, তো অনেকবারই এসেছি, কিন্তু বিয়ের পর আর আসা হয়নি বরের সাথে। তো এই প্রথমবার বরের সাথে আমরা যাচ্ছি টিলিঙা আমাদের। সবাই হয়তো জানোই এটা কোথায়, আর সবাই হয়তো এসেছো। আসামে যারা থাকো তো তারা তো আসবেই। তো এই মন্দিরটা অনেকটাই জাগ্রত আগের থেকে, আমি শুনেছি। আগে তো এমনটা ছিল না, এখন তো অনেকটাই সুন্দর হয়ে গেছে। এটাকে ঘন্টি মন্দির বলেও সবাই চেনে। যাই হোক, আমরা এসে পৌঁছে গেলাম মন্দিরে। তো এই দেখো পুজোর জিনিস নিয়ে নিচ্ছি, তারপর চলে যাবো মন্দিরে। তো এইখানে অনেক দোকান আছে পুজোর। তো এখানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে পুজোর দোকান থেকে সব পুজোর জিনিসগুলো এখানে একসাথে পাওয়া যায়, তো সেখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। এই যে ধনুর পাপার কোলে দেখো ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই গরম লাগছিল কি বলবো, তাই জন্য ওকে এরকম করে নিলাম। আর এখন চলে যাবো এই যে মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ আগের দিকে মন্দিরটা, সেখানে পাশের দোকান থেকে আমরা নিয়ে নিচ্ছি। তারপরে রওনা হয়ে গেলাম মন্দিরের জন্য। দেখো চলে যাচ্ছি, খালি পায়ে ছিলাম তো তার জন্য রাস্তার গরমটা, রোডের মাঝখানে তো রোডের গরমটা আমার পায়ে লাগছিল। তো সেটাই আমি ওর পাপাকে বলছিলাম, দেখো রাস্তাটা অনেকটাই গরম হয়ে গেছে। এতদিন তো ঠান্ডা ছিল, তো হঠাৎ করে রোদ দেওয়াতে অনেকটাই গরম। আর এদিকে দেখো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, আর এই যে সুমন আছে, তো ওর হাতেও পুজোর জিনিস। তো গরুগুলো না এদিকে আমাদেরকে তাড়া করছিল, তো আমি কিভাবে যাব, আমি তো অনেকটাই ভয় পাই। আর তো মা ওরা চলে গেছে, তারপরে আমি দাঁড়িয়েছিলাম, আমি যেতে পারছিলাম না, তো এরকম করছিল গরুগুলো। তো তারপরে আমরা আস্তে আস্তে, আর একদিকে ভালো না, গরু তো বিষ্ণুর রূপ, তো সেটাও ভালোই রাস্তাতে দাঁড়িয়েছে যাওয়ার পথে। তো এটা মন্দিরের গেটটা, তো গেট থেকে আমরা ঢুকে গেলাম সেদিকে মন্দিরের দিকে। এখন আমরা পুজো করে নেবো, এই যে এখান থেকে জল নিয়ে নেব, তারপর পুজো দিতে ঢুকবো। এদিকে দেখো পুজো দিতে ঢুকলাম। আগে যেতে লাগবো সিধা। হ্যাঁ, রসিদ দিছে না মৌলি, ঘন্টি বাজাও। তোমার দুঃখটিতে এখানে চলে লাগবো। আমরা একলগে যাবো না, খুব আমরা কষ্ট করে পূজা করে একলগে না এখানে। মন্দিরে পুজো করে নিলাম, তারপর শুধু তো বেঁধে নিলাম। আমিও অনেকটাই মনে আশা ছিল, তো সেটা অনেকদিন পরে পূর্ণ হলো, সেটার জন্য আমার অনেকটা আনন্দ লাগছে। আর এদিকে দেখো দিদিভাই ওরা সবাই আছে, ওর সবাই পুজো করে নিল। তারপর আমার ধনু বলছিল যে ওর ঘন্টি বাজাবে বলে, তো ওকেও তারপর ওর পাপার কাছে দিয়ে দিলাম, দিয়ে ঘন্টি বাজিয়ে দিলাম, কারণ ওর অনেকটাই ভালো লাগছিল। ও এগুলো জায়গায় আসলে অনেকটাই ভালো লাগে। এদিকে দেখো চারদিকে কীভাবে ঘন্টি, মানুষে বলে যে এখানে মানসিক করলে বলে এরকম পরের বার আসলে তখন যেমনভাবে বললো তেমনভাবে ঘন্টি বেঁধে দেয়। তো আমরা তো অনেকদিন পরেই আসলাম, তো ইচ্ছে ছিল, তো আমরাও বেঁধে দিলাম ওখানে।
আমি ছোট থাকতে যখন আগে গেছিলাম, অনেক আগে, তখন এখানে এমনভাবে মন্দিরটা বানানো ছিল না, শুধু এরকম গাছের মধ্যে ঘন্টিগুলো বাঁধা ছিল, কিন্তু ঘন্টির ভারে ভারে মানে গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো, এখন তার জন্য গাছের মধ্যে বাঁধতে দেয় না। আর জলটাও সেটা গাছের মধ্যে ঢালা হতো, তো গাছের মধ্যে ঢালা হয় না। আর এখানে যদি তোমরা আসতে চাও তাহলে আসতে পারো। এটা হলো বড়ডুবি তেলিঙ্গা মন্দির, দুলিয়াজানের মাঝখানে, আর তিনশুকিয়া থেকে কিছুটা দূরে। যাওয়ার সময় আমরা এখানে বাঁশের ডালাগুলো দেখেছিলাম, তো নেওয়ার ইচ্ছে ছিল, তো বললাম যে আসার সময় নেব, তো আসার সময় এই যে বর আর সুমন নেমে নিয়ে নিচ্ছে। তার আগে বলে দিচ্ছি যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা নিশ্চয়ই ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছায়। বাইরে থেকে অনেক সকালে উঠে কিছু না খেয়ে এসেছিলাম পুজো করবো বলে, তো অনেকটাই সবার খিদে পেয়েছিল, তো এখানে হোটেলে কিছু খেয়ে নিলাম, তারপর আবার বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। আর ধনো না এতটাই দুষ্টু করছিল কি বলবো, ও গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, ঘুমায়ও নি। অন্য সময় গাড়িতে উঠলেও ঘুমিয়েছে, কিন্তু সেদিনও ঘুমায়ও নি, দুষ্টু করে করে যাচ্ছিলো গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, অনেকদিন পরে এই মন্দিরে যেতে পারে আমার তো অনেকটাই ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগবে, তোমরাও এসে এখানে যেতে পারো একবার যারা যারা আসামে থাকো। তো তাই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো তোমরা, সুস্থ থাকো সবাই নিজের পরিবারকে নিয়ে আনন্দে কাটুক সবার জীবন।